নমস্কার বন্ধুরা, প্রিয়াস কিচেনের আরও একটি নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের সাথে বিউলির ডালের বড়ার রেসিপি শেয়ার করব, যেটা আপনারা সন্ধ্যাবেলায় স্ন্যাক্স হিসেবেও খেতে পারেন, আবার দুপুরবেলা লাঞ্চেও কিন্তু ভাতের সাথে খেতে পারেন। তাহলে চলুন এবার আমি রান্নাটা শুরু করি। বিউলির ডালের বড়া বানানোর জন্য আমি প্রথমে বিউলির ডালের যে ব্যাটার সেটা রেডি করে নেব। যার জন্য দেখুন একটা মিক্সার গ্রাইন্ডারে নিয়ে নিয়েছি মেজারিং কাপের হাফ কাপ বিউলির ডাল, যেটা ওজন হিসেবে প্রায় 100 গ্রাম মতো। আমি বিউলির ডালটা মোটামুটি 4 থেকে 5 ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছিলাম। আপনারা চাইলে ওভারনাইটও ভিজিয়ে রাখতে পারেন। মিক্সার জারে দিয়ে দিচ্ছি 5 কোয়া মতো রসুন, 1 ইঞ্চি আদা টুকরো আর 1 টুকরো কাঁচা লঙ্কা। আপনারা ঝালটা নিজেদের স্বাদ অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। এরপরে একটু একটু করে জল দিয়ে মিক্সার গ্রাইন্ডারে ঢাকা লাগিয়ে একটা মিহি পেস্ট আমি রেডি করে নিলাম। বিউলির ডালের ব্যাটারটা এখন নিয়ে নিয়েছি একটা বড় সাইজের মিক্সিং বোলে। মোটামুটি 5 থেকে 10 মিনিট সময় ধরে আমি ভালো মতো ফেটিয়ে নেব ব্যাটারটাকে, যাতে বড়াগুলো আরো বেশি নরম হয়। ব্যাটারটা তো মোটামুটি ফ্যাটানো হয়ে এসেছে। এরপর কয়েকটা উপকরণ আমি দিয়ে দেবো, যার মধ্যে প্রথমেই দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ, তারপর ছোট চামচের 1 চামচ মতো একটু গুড়ের পাউডার স্বাদটা ব্যালেন্স করার জন্য, আর সাথে দিয়ে দিলাম সামান্য একটু হলুদ গুঁড়ো আর একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচনো। এখন একটা চামচ দিয়ে এই সমস্ত উপকরণ ভালো মতো মিশিয়ে নিচ্ছি। করার জন্য তো ব্যাটার একদম রেডি হয়ে গেছে। এবারে এগুলো ভাজার জন্য দেখুন কড়াই ভালো মতো গরম করে নিয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো রিফাইন্ড তেল। এখন হাই ফ্লেমে প্রথমে ভালো মতো গরম করে নিয়ে তারপর গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে এখন একে একে এরকম ভাবে বড়াগুলো ভাজার জন্য এরকম ভাবে ব্যাটারটা দিয়ে দেবো। লো টু মিডিয়াম ফ্লেমে একটু সময় নিয়ে বড়াগুলো একটু লালচে করে ভেজে নেব। বাকি বড়াগুলো এবার একইভাবে ভেজে নেব। বিউলির ডালের বড়া কিন্তু সার্ভ করার জন্য একদম রেডি। সন্ধ্যাবেলায় স্ন্যাক্স হিসেবে হোক কিংবা দুপুরবেলা লাঞ্চে ভাতের সাথে যে কোনো রকম ভাবে কিন্তু আপনারা এটা সার্ভ করতে পারেন। তাহলে আপনারাও কিন্তু একবার এরকম ভাবে বানিয়ে দেখতে পারেন। কেমন লেগেছে আপনাদের সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ভালো লেগে থাকলে ভিডিওতে একটা লাইক আর বন্ধুদের সাথেও শেয়ার করে দেবেন। আর চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করারও অনুরোধ রইল। আবারও দেখা হবে আর অন্য একটা ভিডিও নিয়ে। ধন্যবাদ।